আমি আমার জীবনে সবাইকে গুরুত্ব দেই। কারণ যারা ভালো তারা আমাকে সমর্থন করবে। আর যারা খারাপ তারা আমাকে শিক্ষা দেবে। জীবন যাপনের জন্য শিক্ষা এবং সমর্থন দুটোই প্রয়োজন। দর্শক, আমি প্রতিনিয়ত আমার বিভিন্ন সোশ্যাল সাইটে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। যেসব দর্শক জীবনে কিছু করতে চান তারা আমাকে সমর্থন করেন, এবং যারা খারাপ ব্যক্তি, যারা নিজেও কিছু করবে না আপনাকেও কিছু করতে দেবে না, সেই ধরনের লোকেরা আমাকে ব্যাড কমেন্ট করে। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মরার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। আপনি যখন ভালো কিছু করতে চাইবেন তখন সমাজের এক শ্রেণীর শকুনের দল আপনাকে পিছন থেকে টেনে ধরবে। যদি আপনি তাদের কথায় কর্ণপাত না করে আপনি আপনার টার্গেটের পিছনে ছুটেন, তাহলে আপনি সাকসেস হবেনই হবেন, 5000% গ্যারান্টি। আমাকে আজকে একজন বলছেন ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এ কথা সম্পূর্ণ ভুল। ভাগ্যে যা লেখা আছে তাই হবে বলে আপনি আপনার বাড়িতে বসে থাকুন, দেখুন আপনার ভাগ্যে যা লেখা আছে তাই হয় কিনা। ভাগ্যে যা লেখা আছে বলে আপনি সারাদিন আপনার ঘরের মধ্যে ঘুমান। চায়নার একজন মহিলা শ্রমিক একদিনে যা কাজ করবে সেই কাজ সম্পূর্ণ করতে আমাদের ইন্ডিয়ার 3জন পুরুষ শ্রমিক লাগবে। চায়নার একজন মহিলা শ্রমিক, অন্যদিকে ইন্ডিয়ার 3জন পুরুষ শ্রমিক একই কাজ করবে। ঠিক একই রকম ভাবে জাপানের একজন পুরুষ শ্রমিক এবং ইন্ডিয়ার 3জন পুরুষ শ্রমিক একই কাজ করবে। ইন্ডিয়ার জিডিপি কে বাড়াতে গেলে আপনাদের পরিশ্রমী হতে হবে। এই ঘরে বসে বসে ভাবলে হবে না যে আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। দর্শক, আমি একটি ছোট্ট কথা বলছি। আপনি ধরুন টার্গেট রেখেছেন 1 বছরে 1 কোটি টাকার টার্গেট আপনি রেখেছেন। আপনারা 5জন বন্ধু 1 কোটি টাকা করে টার্গেট রেখেছেন। আপনি রেখেছেন 1 কোটি টার্গেট, আপনার আরেকজন বন্ধু রেখেছেন 1 কোটি টার্গেট, আপনার আরেকজন বন্ধু রেখেছে 1 কোটি টার্গেট। 1 বছরের মধ্যে আপনার 5জন বন্ধু এক একজন 1 কোটি টাকা করে টার্গেট রেখেছেন। সেই টার্গেটকে ফুলফিল করার জন্য আপনারা ছোটাছুটি করছেন যে 1 বছরে 1 কোটি টাকা ইনকামের টার্গেটকে আমাদের ফুলফিল করতে হবে। আপনারা 5জন বন্ধু মিলে একজন বন্ধু ঘরের মধ্যে বসে বসে ভাবছে যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আমার ভাগ্যে যদি 1 বছরে 1 কোটি টাকা ইনকামের টার্গেট থাকে তাহলে আমি 1 বছরে 1 কোটি টাকা ইনকাম করে নেব। আপনাদের একজন বন্ধু ঘরে বসে বসে ভাবছেন, আর আপনার 4জন বন্ধু আলাদা আলাদা ভাবে ছোটাছুটি করছেন যে আমরা 1 কোটি টাকার টার্গেটকে ফুলফিল করব। কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই 4জন বন্ধু মিলে আপনারা যে ছোটাছুটি করছেন তার মধ্যে একজন বন্ধু 1 কোটি টার্গেট ফুলফিল করতে পারবে, আর একজন বন্ধু সে কম করে 80 লক্ষ টাকা টার্গেট ফুলফিল করবে, আরেকজন বন্ধু কম করে 40 লাখ টাকা টার্গেট ফুলফিল করবে, আরেক বন্ধু কম করে 20 লাখ টাকার টার্গেট ফুলফিল করবেই করবে। আর যে বন্ধু ঘরে বসে বসে ভাবছেন যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, সে 1 টাকারও টার্গেটকে ফুলফিল করতে পারবেন না। আপনি যদি ঘরে বসে বসে ভাবেন যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, কি করে হবে দর্শক? আপনি চেষ্টাই করলেন না আর আপনার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। দর্শক, চেষ্টা তো করেই দেখুন। আপনি যদি চেষ্টা না করেন কিভাবে হবে? আপনি 1 কোটি টাকার টার্গেটকে রেখেছেন, সেই 1 কোটি টাকার টার্গেটকে ফুলফিল করতে গেলে আপনাকে পরিশ্রমী হতে হবে। আপনি পরিশ্রম করলে তারপরেও সেই 1 কোটি টাকার টার্গেট আপনার ফুলফিল হবে। 1 কোটি টাকা না হলে 50 লাখ হবেই হবে, 5000% গ্যারান্টি। আপনি যে টার্গেট রাখবেন সেই টার্গেটের ফুলফিল না হলে 50% থেকে 60% টার্গেট আপনার ফুলফিলড হবে। দর্শক, এরকম ঘটনা আমার জীবনেও ঘটেছে দর্শক। সেই জন্য বলছি দর্শক, একটি টার্গেট করুন, সেই টার্গেটকে ফুলফিল করার চেষ্টা করুন, দেখুন আপনার টার্গেট ফুলফিলড হবে। 100% না হলেও 50% অথবা 60% টার্গেট আপনার ফুলফিলড হবেই হবে, 5000% গ্যারান্টি। সেই জন্য টার্গেটকে সবসময় বড় টার্গেট রাখুন। আজকে আমি এমন একটি বিজনেস নিয়ে আলোচনা করব, এই বিজনেসটি হতে চলেছে ট্রেন্ডিং বিজনেস। আগামী দিনে এই ব্যবসায় আপনাদের কোটিপতি বানাবে। আপনারা ইলেকট্রিক স্কুটির পেয়ার পার্টসকে চায়না থেকে ইম্পোর্ট করে দিন এবং ইন্ডিয়ার 140 কোটি জনসংখ্যায় সেগুলোকে বিক্রি করুন। আপনারা চায়না থেকে ইলেকট্রিক স্কুটির পেয়ার পার্টসকে ইম্পোর্ট করে দিন এবং সেই পেয়ার পার্টসকে ইন্ডিয়ার 140 কোটি জনসংখ্যায় বিক্রি করুন। দর্শক, কিভাবে করবেন ইম্পোর্ট? আপনারা কখনোই
ফিনিশ প্রোডাক্ট তৈরি করা ইলেকট্রিক স্কুটিকে ইম্পোর্ট করবেন না। ফিনিশ গুডসকে আপনারা চায়না থেকে ইম্পোর্ট করবেন না, কারণ ফিনিশ গুডস এর যে ইম্পোর্ট ডিউটি, সেই ইম্পোর্ট ডিউটি হচ্ছে 100%। সেই জন্য পেয়ার পার্টসকে ইম্পোর্ট করুন, পেয়ার পার্টসকে ইম্পোর্ট করে সেগুলোকে ম্যানুফ্যাকচারিং করুন। প্রথমে ছোট লেভেলে শুরু করুন, 2-3 জন মিলে একটি ছোট ইউনিট করুন, দিয়ে শুরু করুন। প্রথমে এক কন্টেনার মাল না নিয়ে, অর্থাৎ ফুল কন্টেনার না নিয়ে এলসিএল কন্টেনারে করে মাল নিয়ে আসুন। ছোট ছোট অ্যামাউন্টের ইম্পোর্ট করে সেগুলাকে ইন্ডিয়াতে সেল করুন। কেন করবেন আপনারা ইম্পোর্ট? লোকাল থেকে আপনারা ইলেকট্রিক স্কুটি পারচেজ করে সেগুলোকে বিক্রি করছেন, এখানে আপনার প্রফিট মার্জিনটা কমে যাবে। আর ক্রমশ ইলেকট্রিক স্কুটির যে কম্পিটিশন সেটা বাড়তেই চলেছে। সেই জন্য আপনারা ইম্পোর্ট করুন চায়না থেকে। চায়না থেকে ইলেকট্রিক স্কুটির পেয়ার পার্টসকে ইম্পোর্ট করে নিজের বাড়িতে বসে তৈরি করুন। দরকার হলে ছোট ছোট অ্যামাউন্টের ইম্পোর্ট করুন। 5 লাখ 6 লাখ টাকার পেয়ার পার্টস চায়না থেকে ইম্পোর্ট করুন। মাত্র 5 থেকে 6 লাখ টাকার ইলেকট্রিক স্কুটির পেয়ার পার্টস চায়না থেকে ইম্পোর্ট করে সেগুলোকে ইন্ডিয়াতে সেল করুন। প্রথমে আপনি একটা আপনার স্কুটির নাম দিন, আপনার প্রোডাক্টের একটি নাম দিন, যে কোনো একটি নাম আপনি দিন। সেই নামকে আপনি রেজিস্ট্রেশন করান, রেজিস্ট্রেশন আমরাই করিয়ে দেব। আপনার যে নাম পছন্দ সেই নামের উপর আপনি একটি ব্র্যান্ড নাম রেজিস্ট্রেশন করুন। সেই ব্র্যান্ড নাম রেজিস্ট্রেশন করাবার পরে চায়না থেকে 5-6 লাখ টাকার ইলেকট্রিক স্কুটির পেয়ার পার্টসকে ইম্পোর্ট করে দিন। ইম্পোর্ট করে সেই পার্টসকে আনিয়ে আপনি নিজেও তৈরি করতে পারেন, অথবা 1-2 জন ওয়ার্কার লাগিয়েও আপনি সেটাকে ম্যানুফ্যাকচারিং করতে পারবেন। ম্যানুফ্যাকচারিং করে আপনার নিজের নামে তৈরি করুন, নিজের নামে তৈরি করে নিজের ব্র্যান্ডে তৈরি করে সেই ব্র্যান্ডকে লোকালে সেল করুন, অল ইন্ডিয়া সেল করুন। প্রথমে আপনি আপনার লোকাল থেকে শুরু করুন, তারপর ধীরে ধীরে অল ওয়েস্ট বেঙ্গলে সেল করুন। ওয়েস্ট বেঙ্গল যখন আপনার কমপ্লিট হয়ে যাবে অল ইন্ডিয়াতে সেল করুন। ডিস্ট্রিবিউটরশিপে কাজ করুন, বিভিন্ন যেসব শোরুম আছে তাদেরকে আপনি আপনার ব্র্যান্ডেড ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে দিন। তাহলে এখানে অনেকের মনে ভয় যে আমরা এত পুঁজি কোথা থেকে পাবো। দর্শক, আপনি ইলেকট্রিক স্কুটির পেয়ার পার্টস ইম্পোর্ট করলে আপনাকে বেশি পুঁজি লাগাতে হবে না। আপনি এলসিএল কার্গোতে 5 থেকে 6 লাখ টাকার মাল ইম্পোর্ট করে দিন। কার কাছ থেকে ইম্পোর্ট করবেন, কিভাবে জেনুইন সাপ্লায়ার আপনারা পাবেন, তার কন্ট্যাক্ট নম্বর আমরা আপনাকে দেব। তার কন্ট্যাক্ট নম্বর আমার কাছে আছে। দর্শক, চায়নার যেসব ইলেকট্রিক স্কুটির জেনুইন সাপ্লায়ার তাদের কন্ট্যাক্ট নম্বর আমার কাছে আছে, আমি আপনাদের দেব। তাদের কাছ থেকে আপনারা সেই ইলেকট্রিক স্কুটির পেয়ার পার্টসকে ইম্পোর্ট করে সেগুলো ইন্ডিয়ার 140 করোড় জনসংখ্যায় ডিস্ট্রিবিউট করে দিন। দর্শক, সেল করে দিন। দর্শক, এই ইম্পোর্টের ব্যবসা আপনারা 2 রকম ভাবে করতে পারবেন। অর্থাৎ ইলেকট্রিক স্কুটির যে পেয়ার পার্টসকে আপনারা ইম্পোর্ট করবেন, এই পেয়ার পার্টসে ইম্পোর্টের যে ইম্পোর্ট ডিউটি 10 থেকে 20% এর মধ্যে আপনার ইম্পোর্ট ডিউটি আছে। আপনারা যদি ফিনিশ স্কুটি ইম্পোর্ট করেন তাহলে তার 100% ডিউটি, কিন্তু ফিনিশ প্রোডাক্ট করবেন না। পেয়ার পার্টসকে ইম্পোর্ট করে দিন। পেয়ার পার্টসের মাত্র 10% থেকে 20% ডিউটি আছে। কোন পেয়ার পার্টসের 10%, কোন পেয়ার পার্টসের 15%, কোন পেয়ার পার্টসের 20%, এরকম 10 থেকে 20% এর মধ্যে আপনার ইলেকট্রিক স্কুটির পেয়ার পার্টসের ইম্পোর্ট ডিউটি আছে। সেই জন্য রেডি মাল না নিয়ে পেয়ার পার্টসকে ইম্পোর্ট করে কম্পিটিশন লাগিয়ে দিন। বাড়িতে নিজেই তৈরি করুন, অথবা 2-4 জন কারিগর রেখে তাদের দিয়ে তৈরি করে নিন এবং সেগুলো লোকালে সেল করুন। আর 5-7 বছর পরে এই ইলেকট্রিক স্কুটির এত কম্পিটিশন বেড়ে যাবে যে আপনারা প্রফিট মার্জিন খুঁজে পাবেন না। সেই জন্য এখন থেকে আপনারা সেই ইলেকট্রিক স্কুটিকে ইম্পোর্ট করে দিন, পেয়ার পার্টসকে ইম্পোর্ট করে দিন। পেয়ার পার্টসকে ইম্পোর্ট করে, র মেটেরিয়ালসকে ইম্পোর্ট করে আপনারা তৈরি করে সেগুলোকে লোকালে বিক্রি করুন, কম্পিটিশন লাগিয়ে দিন। কিভাবে আপনারা সেল বাড়াবেন, আপনাদের স্কুটির বিক্রি বাড়াবেন, এখানে একটা কাজ করবেন। যেমন ধরুন আপনারা অফার দিতে হবে আপনাদের, সেই অফার গুলো দিতে হলে আপনাদের ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে সেই অফার গুলো দিতে হবে। একটি স্কুটির পেয়ার পার্টসের দাম পড়ছে 8,000 টাকা বা 10,000 টাকা কোয়ালিটি ওয়াইজ। তাহলে 8-10 হাজার টাকার মধ্যে আপনি যদি একটি স্কুটির পেয়ার পার্টস ইম্পোর্ট করেন, তার খরচা পড়বে আপনার পার স্কুটিতে 1,000 টাকা। মানে একটা স্কুটির সম্পূর্ণ পেয়ার পার্টসে, মানে বডি থেকে, মার্কেট থেকে, বিয়ারিং থেকে, মোটর থেকে, এ টু জেড এভরিথিং, যত পেয়ার পার্টস আছে এ টু জেড র মেটেরিয়ালস, একটা স্কুটির কমপ্লিট র মেটেরিয়ালস আপনাদের ট্রান্সপোর্টেশন চার্জ পড়বে মাত্র 1,000 টাকা। তার ইম্পোর্ট ডিউটি এটা ওটা মিলিয়ে আপনার আরো 1,000 টাকা আপনার খরচা, জিএসটি মিলিয়ে আর 1,000 টাকা আপনি খরচা লেস করুন, তাহলে আপনার 2,000 টাকা আপনার খরচা পড়ছে।
একটি স্কুটির কমপ্লিট পেপারস আপনার চায়নাতে কেনা পড়বে 8 থেকে 10,000 টাকা কোয়ালিটি ওয়াইজ। সেই 8,000 টাকার স্কুটির পেপারস ইম্পোর্ট করে সেই স্কুটির পেপারস আপনার 2,000 টাকা আরো এক্সট্রা খরচা ধরুন, মানে জিএসটি, ইম্পোর্ট ডিউটি এবং আপনার ট্রান্সপোর্টেশন চার্জ, আপনার 10,000 টাকায় র মেটার্স আপনার বাড়িতে পৌঁছে যাবে। আপনি তৈরি করে নিন, কন্ট্যাক্ট দিয়ে দিন যে একটা স্কুটি আমাকে তৈরি করে দিবি, আমি 500 টাকা দেবো। মানে একজন ব্যক্তি একদিনে 4টে স্কুটি তৈরি করতে পারবে। একজন ব্যক্তি একদিনে 4টে স্কুটি তৈরি করতে পারবে। কন্ট্যাক্ট দিয়ে দিন যে 500 টাকা স্কুটি পড়ছে, তাহলে 500 টাকা যদি পার স্কুটিতে আপনার তৈরি খরচা লাগে, তাহলে আপনার এখানে 10,000 আর 500, তাহলে 10,500। এবার আপনি শোরুমে পৌঁছে দিতে হবে, আপনাকে বিভিন্ন শোরুমে পৌঁছে দেওয়ার জন্য আরো 500 টাকা আপনি খরচা ধরুন, 11,000 টাকায় আপনি শোরুমে পৌঁছে দিতে পারবেন। এবার আপনাকে প্রফিট মার্জিন রাখতে হবে। প্রফিট মার্জিন আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। এখানে কিভাবে প্রফিট মার্জিন রাখবেন? ধরুন 11,000 টাকা আপনার শোরুম পর্যন্ত পৌঁছে দেওয়ার আপনার খরচা পড়ছে 11,000 টাকা। তাহলে এখানে আপনাকে 3টে স্কুটির দাম কত হচ্ছে? 3টে স্কুটির দাম হচ্ছে 3×11 33,000 টাকা। এখানে আপনি ধরুন প্রফিট মার্জিন রাখছেন, 3টে স্কুটির প্রফিট মার্জিন রাখছেন 3×5 15,000 টাকা। তাহলে 33 সঙ্গে 15 যোগ করলে কত হচ্ছে? 48,000 টাকা। তাহলে আপনার 3টে স্কুটি কেনা পড়লো কত? 3টে স্কুটি আপনার প্রফিট মার্জিন মিলিয়ে হচ্ছে 48,000 টাকা। এই 48,000 টাকা হচ্ছে 3টে স্কুটি প্রফিট মার্জিন মিলিয়ে, অর্থাৎ প্রফিট মার্জিন অ্যাড করে 48,000 টাকা পড়ছে শোরুমে পৌঁছে দেওয়া পর্যন্ত। এরপরে আপনাদের কি করতে হবে? 48,000 টাকা 3টে স্কুটিতে পড়ছে শোরুমে পৌঁছে দিয়ে, তারপরে আপনার 3টে স্কুটিতে 15,000 টাকা লাভ থাকছে। তাহলে এখানে আপনাকে 3টে স্কুটি 48,000, এখানে আপনাকে কি করতে হবে? এখানে দুটো স্কুটির দাম ধরতে হবে, ওটাকে দুটো স্কুটির উপর ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 24 দোকানে 48। আপনাদের কি করতে হবে? আপনাদের সেল কিভাবে করবেন? আপনাদের বলতে হবে যে ভাই আমার কাছ থেকে স্কুটি নাও, আমি আপনাদের 24,000 টাকায় স্কুটি দেবো। তাহলে 24,000 টাকায় দুটো যদি স্কুটি আপনারা কিনেন, তাহলে দুটো স্কুটির দাম হচ্ছে 48,000 টাকা, মানে 24 দোকানে 48,000 টাকা। তাহলে আপনার দুটি স্কুটি নিলে একটা স্কুটি ফ্রি। এখানে আপনার 3টে স্কুটি কমপ্লিট প্রফিট মার্জিন রেখে শোরুমে পৌঁছে দেওয়া অবধি আপনার খরচা পড়ছে কত? 48,000 টাকা। তারপরে আপনার 15,000 টাকা প্রফিট থাকছে। এবার আপনাকে বলতে হবে আমার কাছে 24,000 টাকা স্কুটি আছে, এই 24,000 টাকার স্কুটি, দুটো স্কুটি যদি আপনি একসঙ্গে কিনেন 48,000 টাকা দিয়ে, তাহলে এর সঙ্গে আর একটি স্কুটি ফ্রি দেওয়া হবে। এইরকম ভাবে আপনারা কম্পিটিশন লাগিয়ে দিন, অ্যাডভান্স পেমেন্টে আপনার মাল বিক্রি হয়ে যাবে। দর্শক, কম্পিটিশন লাগিয়ে দিন। কিভাবে আপনারা চায়না থেকে স্কুটিকে ইম্পোর্ট করে সেগুলোকে আপনার লোকালে কম্পিটিশন করবেন, সেগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আমার অফিসে ভিজিট করুন, আমার ধর্মতলা অফিসে। দর্শক, স্কুটিকে চায়না থেকে ইম্পোর্ট করে কম্পিটিশন লাগিয়ে দিন, কম্পিটিশন। এই ভিডিওকে ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। পরবর্তী স্কুটির ভিডিও দেখার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।